আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডার্ক ফক্স ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা রিফ্লেক্ট এক্সেস এর একটা ল্যাব সলভ করে দেখব, যেটা খুবই সহজ। এখানে কিছু বিষয় বলা হয়েছে। দিস ল্যাব কন্টেন এ সিম্পল রিফ্লেক্টেড cross-site scripting vulnerability in the source functionality to solve the lab. Perform a cross-site script attack that calls the alert function. এইখানে হচ্ছে বলছে সার্চ ফাংশনালিটি কি? সার্চ ফাংশনালিটি হচ্ছে আমরা যেখানে আসলে সার্চ গুলো করে থাকি, কারণ এই যে জায়গাটা এখানে কিন্তু আমরা ধরেন লিখে থাকি google.com বা ধরেন DTCL ধরনের হয়ে থাকে। তো আমাদের সেটাই বলা হয়েছে এখানে। আমরা ল্যাবটাকে অ্যাক্সেস করি। ল্যাবটা অ্যাক্সেস করার পরে আমরা এখানে একটা সাইট দেখতে পাচ্ছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি লেখা আছে, সার্চ দ্য ব্লক। এখানে যদি আমরা একটা স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট, ওকে, দেন আমরা যদি সার্চ করি তাহলে এখানে লেখা আসছে জিরো সার্চ রেজাল্ট। কেন এটা লেখা আসছে বলেন তো? কারণ হচ্ছে আমি যদি আবার ব্যাকে যাই, দেখেন আমি এখানে অ্যালার্ট বানানটি ভুল লিখেছি, LERT হবে। ওকে, আমি যদি এবার সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবের একটা অ্যালার্ট সার্চের উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কোড আসছে এবং ওয়েব সিকিউরিটি একাডেমি .net সেইস। আমি যদি এটা ওকে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ল্যাবটা কিন্তু সলভ হয়ে গেল। সো আমরা দ্বিতীয় ল্যাবটা সলভ করি। এইখানে লেখা আছে স্টোরেড XSS into HTML context with nothing encoding। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কোন একটা কনটেক্সটে হচ্ছে যে স্ক্রিপ্টটা লিখবো, কিন্তু সেটা মানে হচ্ছে যে ইনকোডিং অবস্থায় থাকবে না, ডিকোডিং অবস্থায় থাকবে। সো আমরা যদি আগে এটাকে একটু অ্যাক্সেস করে আসি। This lab contain a storage cross-site scripting vulnerability in the command functionality. To solve this lab, submit a comment that calls the alert function when this blog post viewer। আচ্ছা, এখানে বলছে যে আমরা একটা কমান্ড ফাংশন, মানে যেখানে হচ্ছে কমেন্ট করে সেরকম একটা ফাংশনালিটির একটা বক্স পাবো, যার ভিতরে হচ্ছে যে আমার স্ক্রিপ্টিংটা চালাইতে হবে। তো স্ক্রিপ্টিংটা চালানোর পরে যখনই আমি ওই এই যে আমি যদি কমেন্ট করতে আসি ওইখানে, তাহলে যেন ওই ব্লগ পোস্টটা মানে ওই যে অ্যালার্টটা, ওই অ্যালার্টটা যেন আমাকে বারবার ভিউ করে, সেটাই আর কি। তো চলেন আমরা এখানে যাই। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি তো এখানে দেখেন কোথাও কিন্তু আমি আসলে ব্লগের জন্য মানে কমেন্টের জন্য কোনো পাচ্ছি না। তো ধরেন আমার এখানে একটা পিকচার আছে, আমি যদি পিকচারটা একটু যাই, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার পিকচারে এখানে কিন্তু আপনার একটা কমেন্ট বক্স আছে। সো একইভাবে যদি আমি স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট লিখি, দেন আমার নাম দিয়ে দিলাম, দেন আমার ইমেল দিয়ে দিলাম, দেন ধরেন আমি একটা ওয়েবসাইট
এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে পোস্টে কমেন্ট করব। পোস্টে কমেন্ট করলাম প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্ট ফরম্যাট। ওকে, দেখি এটা বাদেই আমি দিয়ে দেখি। তো এটা বাদেই কিন্তু আমার নিয়ে নিয়েছে। তো এবার যদি আমি এইখানে রিলোড করি, দেখেন আমার এইখানে কিন্তু সেই এইটা শো অ্যালার্টটা শো করতেছে। এই অংশটাকে যদি উপরে দেখতে চাই, দেখেন তাহলে কিন্তু এই অ্যালার্টটা কিন্তু শো করতেছে এবং এখানে রিলোড হতেই আছে। তো এবার যদি আমি এটাকে একটু দেখি, এটাকে করলাম, দেখেন এখানে শুধুমাত্র ডার্ক ফক্স কমেন্টটা আছে, কিন্তু আমি এখানে যে স্ক্রিপ্টটা কমেন্ট করেছিলাম সেটা কিন্তু এইখানে নেই। তো আমি যদি এবার এখান থেকে একটু ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করলে আমার এখান থেকে আমি চলে আসবো এন্ড হচ্ছে দেখেন এই জায়গায় কিন্তু আমার এই যে স্কিপ অ্যালার্টটা দেখা দিচ্ছে। ওকে, আমি যদি এখানে একটা প্রিন্ট লিখে দিই, দেখি কিছু আসে কিনা। প্রিন্ট, ওকে, এবার এখানে একটু দেখতে পাচ্ছেন যে সেই একই অ্যালার্ট কিন্তু বারবার দিচ্ছে এবং অ্যালার্ট কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এইটা হচ্ছে যে আমার কিভাবে আপনারা শুরু করবেন এক্সারসাইজ। তো আমি দুইটা ল্যাব সলভিং দেখাইলাম, আশা করি সামনে আরো যে ল্যাব সলভিং গুলো আছে সেগুলো আরো ভালো করে দেখাবো। সো আল্লাহ হাফেজ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি যাওয়ার আগে বলি, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। আসসালামু আলাইকুম।